হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আসলাম সকালে নাস্তা করার জন্য। নাস্তা তো মা রেডি করেছে, নাস্তা করবো এখন। তো আজকে পানি ভাত আছে, আর কি আছে আপনার সাথে শেয়ার করতেছি। পরোটা আছে, এটা কি আছে, এটা তরকারি আছে, আর এই তরকারি খাবো এখন। নাস্তা খাওয়া মাত্র শেষ হলো, তাই আমি এখন যাবো পানি আনতে। পানি শেষ, বাসায় অল্প একটু পানি ছিল, ওইটা খেলাম। আর 2 লিটার মানে আমার পানি আছে, ওটা ফ্রিজে রাখবে মা। পেঁয়াজ মাছরুম কাটিলাম, একটু আদা আছে বাটা। এই যে সব পানি নিয়ে আসলাম। এই যে প্রায় 19 লিটার 20 লিটার মতো পানি নিয়ে আসলাম এখন মাত্র। বেশি হবে, 20 লিটার বেশি পানি নিয়ে আসলাম। 19 লিটার পানি নিয়ে আসলাম মাত্র। এদিকে রান্না হবে, একটু মাংস ভিজিয়ে রাখছি। মাংসটা তো বসাই দিই এখন তাড়াতাড়ি করে, শুক্রবার আজকে। দেখো এখানে সব কিছু মাংস ধুয়ে দিয়েছি, হলুদ মরিচ তেল মিল সবই মশলা দিয়ে দিছি। এটা সুন্দর করে মাখিয়ে নেবো, মাখিয়ে আমি চুলা করে দেবো। একদম কষা রান্না করবো গরু মাংসটা। তো চলো আমি মাখাই নিই সুন্দর করে। অল্প একটু করেছি, আর মা হয়তো রুটি করবে, রুটি দিয়ে মাংস। আর একটু পোলাও খাবে না খিচুড়ি করবে মা? পোলাও খাবে? পোলাও ভালো লাগে না তাই না? সাদা ভাতি ভালো তাই না? সাদা ভাতি করে, সাদা ভাতে পছন্দ। তো মাংসটা সুন্দর করে মাখিয়ে নেই। ভাতের জন্য অল্প একটু ঝরঝরা ভাত করে রান্না করবো। হ্যাঁ, সুন্দর করে মাখিয়ে দেয়। দেখো বন্ধুরা, আমি আগে মাংসটা কষাচ্ছি, কষিয়ে তারপরে একটু হালকা জল দিব। আগে অনেক গরু মাংস যেহেতু, দেখো কষাচ্ছি, মাংসটা একটু মজা লাগবে না কষানো করে। তার দিচ্ছি কত সুন্দর যে কালারটা চলে যাচ্ছে। আলু দিয়ে নিয়ে শুধু পেঁয়াজ দিয়ে আর মশলা দিচ্ছি, কারণ একটু বোনাটাই মজা লাগে বেশি। ওরকম এক গাদা ঝোল বা প্লাস আলু টালু দিলে স্বাদ লাগবে না। অল্প একটু ফেলে পরে এক পিস করে খাইতে মজা লাগে। এই জন্য আমি এটাকে দিয়েছি, ভালো কষানো হোক। তারপরে এই যে রুটি চেকতেছি, আমি রুটি চেকতেছি। এই যে এদিকে মাংস দেখো, এই যে হালকা একটু ঝোল দিয়েছি, যেহেতু রুটিতে খাওয়া লাগবে। হালকা ঝোল দিয়েছি, একটু সেদ্ধ হোক। দেখো এই যে আমি একটা উঠেছি, দুটো উঠেছি, মা একটা এটা মাখা একটা খা দেখি কেমন সেদ্ধ হচ্ছে নাকি। বিসমিল্লাহ। মজা মজা ছিল। আমি গরম তো গোসু কেন আসতে যাবো শুক্রবার নামাজে গেলাম। তো আমি গোসুর মধ্যে রেডি, নামাজ পুজো টুজো করে রেডি হয়েছে, নামাজ পড়তে যাচ্ছি। আজ শুক্রবার, রান্নাও শেষ। না, ভাত রান্না হয়নি, ভাত রান্না মা নামাজ পড়ে ভাত দিবে। আর এদিকে রুটি বানানো, মাংস রান্না হয়ে গেছে। চলো যাই নামাজ পড়ে আসি। আজকের রোদটা একদম বিশাল সেই আজকের। দেখো এখানে গর্ত ছিল, এই গর্তটা ভরতে 1500 টাকা নিল। এই গর্তটা এই যে মানে সময় রিক্স ছিল, কারণ ওইখানে বাইং গেছে একটু নিচে, মাটিগুলো ধসে গেছিলো, না হলে সমস্যা দেখা যায়। এই জন্য একটু করতে 1500 টাকা নিচ্ছে, যে পরে ভরাট করে দিচ্ছে। চলো যাই নামাজ পড়তে। আর এগুলা দেখো, এই যে নিচে এই ডালাইগুলো হয়ে গেছে। এখন এটা ডালা মিস্ত্রি আজকে আসেনি, হয়তো কালকে আসবে। বাসার কাজ চলতেছে। এই যে আজকে এটা অনেক সুন্দর। চলো যাই নামাজ পড়তে। এখানে বিজি লাগছে পলিথিন নিয়ে। সিয়াম পাইছিস? সিয়াম পাইস নেই? পেয়েছি, আমি পেয়েছি 2 পিস। আজকে সেই বিল লাগছে। এই পাবো কি পাইছিস তুই? আমাকে দেয় না কে? ধর ভিডিও করে আমাকে দেয় না কে? দাঁড়ান দেরি করে। সবাই দেখতেই পাচ্ছেন এখানে কি হুড়ুহুড়ি।
একবার করে নিয়ে হয় খায় আবার লেবু কাটা খায় এই যে নিয়ে আসলাম খিচুড়ি 2 পিস জিলাপি আর একটু খিচুড়ি। আজকের খিচুড়ি মজা হয়েছে, কিন্তু গরম গরম খিচুড়ি। মাত্রই নামাজ পড়ে আসলাম, এদিকে ভাত হচ্ছে, মা ভাত দেখে বসিয়ে দেখো যে ভাত হচ্ছে, এখনো ভাত হয়নি। আর এই যে মাংস রান্না তো রেডি আছে, এটা দিয়ে খাবো। তো চলো ভাতটা হোক। এদিকে যে পার্সেলটা ঢাকা থেকে আসছিল, ব্যাগ আসছিল, ওইটা এখন ওই শাইন ভাইকে দিতে যাচ্ছি। ও নাকি আনবে, তো ওকে দিয়ে এটা এটা ওর কাছে দিয়ে দেবো। ওইটা নিয়ে ও দোকান থেকে নিয়ে আসবে। দেখো যে সওদাগরের পার্সেল, সওদাগর থেকে আসছিল, কুরিয়ার সার্ভিস অনেক ভালো। তো তোমরা পারলে ওখানে অনেক কিছু দিতে পারো, যে কোনো জিনিস। এটা ঢাকা থেকে আসছে 80 টাকা, কিন্তু যাওয়ার সময় বললাম দিতে কয় টাকা লাগবে, বললো যে 100 টাকা লাগবে। তো চলো দিয়ে আসি। এটা দুপুরে খাবার নিয়েছি, গরম গরম ভাত হয়ে গেছে। এই যে গরম গরম ভাত নিয়েছে, অল্প করে রান্না করছে মা 1 প্লেট, আমি 1 প্লেট। আর যে মসজিদ থেকে কিনছি চিনি আনছি, সেই চিনি মা একটু নিছি, আমি একটু নিছি। আর জিলাপি আনছিলাম, ও নাস্তিটা দিয়ে ভেঙে দিচ্ছি একটু, আর আমরা নিচ্ছি। এই যে একটু সঙ্গে একটু চিনি নিয়েছি, মাকেও দিয়েছি। আর এটা কালকের মাছের তরকারি আছে, কালকে শাক ভাজি আছে, রান্না গরম দিচ্ছে সবজি। আর এই দেখো স্পেশাল গরুর মাংস রান্না। এটা আমার মা পছন্দ করে রুটি দিয়ে, আমি ভাত দিয়ে পছন্দ করি, ভাত দিয়ে খাই। তো এটা খাবো। আরও দেখো যে ওরা লুডুস পিকনিক করছে, আমাকে যে দিচ্ছে আর সময় নিয়ে আসছি। আর খিচুড়ি তোমরা নিয়ে নিচ্ছি। আর কালকে যে পিঠা ছিল, পিঠার এখানে ভর্তা কাল খাবো না। তো এইগুলো আজ খাবার দুপুরে খাবার। তো এটাই দুপুরে খাবার। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আজকে ভিডিওটা এই পর্যন্তই, কারণ বিকালে আবার একটা ফাইনাল নৌকাতে ওখানে যাবো। তো ভিডিওটা এডিটিং করে এখনই পোস্ট করে দেবো। কি মা ফ্রিজে রাখবা? আর এই রুটি আমরা রাতে পরোটার জন্য রাখছি, এটা ঠান্ডা করে হালকা করছে, ওই থাকবে রাতে। এটা পরোটা বানা মাংস দিয়ে খাওয়ার জন্য। তো চলো খেয়ে নেই, অনেকটাই ক্ষুধা লেগে গেছে। বিস্কুটের আমার আগে চিনি দিয়ে শুরু করি। মসজিদে চিনি নিয়ে আসছি, চিনি নিয়ে কি মারামারি দেখলাই তো উড়াউড়ি। বিসমিল্লাহ। খুব মজা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।